এই শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি আমল হচ্ছে 6টা রোজা রাখা। কয়টা রোজা? 6টা রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আর শাওয়াল মাসে আরো 6টি রোজা রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন কানা কাসিয়ামিদ দাহরি, সে পুরো 12 মাস রোজা রাখার সওয়াব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কিভাবে একটা রোজার সওয়াব 10টা থেকে 70 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিতে পারেন? তাহলে অন্তত পক্ষে আপনি 10টা ধরেন, তাহলে পুরো রমজান মাসে আমি 30টা রোজা রাখলাম, 30টা রোজার মধ্যে 30 10 300 দিনের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আর শাওয়াল মাসে এসে আর 6টা আমরা রোজা রেখেছি, তাহলে 6 10 কত হয়? 60। তাহলে আগে 300 এখন 60, অর্থাৎ 360 দিনের রোজা সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই 6টা রোজার উপরে আমরা এবং আমাদের ফ্যামিলিতে যারা প্রাপ্তবয়স্ক যারা আমাদের মা বোন আছে তাদেরকেও ইনশাআল্লাহ আমরা এটার উপর উৎসাহিত করব, এই যে 6 রোজার উপরে আমরা উৎসাহিত করব। হাদিস শরীফে আবারও এসেছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, খারাজা মিন যুনুবিহি, সে ব্যক্তি গুনাহ থেকে এভাবেই বেরিয়ে আসবে, কায়াউমিন, যে ওয়ালাদাতহু উম্মুহু, যে আজকের দিনে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, জন্মলাভ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের দিনে যদি একটা ফুটফুটে নবজাতক সন্তান যদি আজকে যদি সে ভূমিষ্ঠ হয়, ওই ব্যক্তির ওই নবজাতকের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে? নিষ্পাপ, মাসুম। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে দেবেন। হাদিস শরীফে এসেছে, এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।